সারাদিন কাজ করে যদি দিন শেষে হাজবেন্ডের কাছ থেকে এইরকম একটা গিফট পাওয়া যায় তাহলে মন এমনিতেই ভালো হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি কিন্তু একদম সকাল থেকে শুরু করছি। আর এই যে যেসব কাজগুলো আমি করতেছি, দরজা খোলা, এগুলো কিন্তু আপনাদের দাদাই করে প্রতিদিন। আর আজকে আপনাদের দাদা আসে নাই এখনও বাজারে থেকে, সেই জন্য ভাবলাম আমি দরজা খুলে তুলসীর আসনে ভক্তি দিয়ে, ঠাকুর ঘরে ভক্তি দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। প্রতিদিনই রাতে বলে শোই যে একদম সকালে ঘুম থেকে উঠি হাঁটতে যাব, তার একদিনও হয় না। তাই ভাবলাম যে আজকে আর দেরি করব না, আলসিও করব না, আজকে হেঁটেই নেব যে কয়েকবার পারি। আর সকালে হাঁটাহাঁটি করলে কিন্তু সারা দিনই মনে হয় ভালো যায়। এই তো আমি এইভাবে 20 বার হেঁটে তারপরে নিচে চলে যাব রান্না করার জন্য। 3 মাস আগে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমাকে ডাক্তার বলেছিল যে একটু হাঁটাহাঁটি করতে হবে, কারণ তখন আমার শরীরে একদমই শক্তি ছিল না। যতই ভিটামিন দিয়েছিল ওগুলো খেয়েও কিন্তু আমার কোনো কাজ হয়েছিল না। তাই বলছিল যে একটু হাঁটাহাঁটি করতে হবে, তার হয়ে ওঠে না হাঁটাহাঁটি, আমি একদিনও করি না। সেই জন্য ভাবলাম যে আজকে থেকে শুরু করব হাঁটাহাঁটি। এই তো তারপরেই কিন্তু আমি এই যে কাপড় চোপড়, চাদর টাদর এগুলো ভিজিয়েছিলাম, এগুলো ধুয়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমরা রুটি বানিয়ে আবার খেয়েও নিয়েছি। খাওয়ার পরেই কিন্তু এগুলো ধুয়ে আবার রোদে ছড়িয়ে দিতে আসছি। আর কাজ তো এসব কাজ তো প্রতিদিনই আছে, ধোয়া পাকলা প্রতিদিনই আছে, একদিনও মিস নেই। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, কে কোথায় থাকেন, দেশে কিংবা দেশের বাইরে, যেখানেই থাকেন না কেন সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার হাজব্যান্ড আমাকে কি গিফট দিল দিন শেষে, এটা দেখার জন্য কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে, তা না হলে দেখতে পাবেন না। কাজগুলো করতে করতে আমি দিদি ভাইদের কমেন্টগুলো পড়ে নিই। হ্যাপি লাইফ টুম্পা এই দিদিভাই লিখেছে, দারুণ হয়েছে দিদিভাই ভিডিওটা, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার সাথে থাকবে, এভাবে আমার পাশে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আর আজকে রান্না করতেছি হলো তেলাপিয়া মাছ। আজকেও কিন্তু কপি আর আলু দিয়ে রান্না করব। এই তো তেলাপিয়া মাছগুলো কিন্তু আমি এখন ভালো করে ভেজে নিব। ডিপ পেন টক্সের সাথে দিদিভাই লিখেছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে দিদিভাই, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একটু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, কারণ এই মাছ একটু ভালো ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি। শামিমা রহমান এই আপু লিখেছে, দিদি তোমার ভিডিওটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি এই যে আলু কপির তরকারি রান্না করব, তার জন্য কিন্তু আমি জিরে গরম মশলা সোমবার দিয়ে আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে আমি ভেজে নিব, তারপর কপিগুলো দিয়ে দিব। সুমি দিদিভাই লিখেছে, লাইক দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তার কপিগুলো দিয়ে দিয়েছি। এই তো কপিগুলো কিন্তু আমার ভালোই ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম।
আর কপির তরকারিতে কিন্তু আমি মশলা বেশি দিব না, তেমন বেশি দিব না, কারণ কপির সেন্টটা তাহলে থাকবে না। আর কপির তরকারিতে বেশি মশলা দিলে কিন্তু একদম গ্যাসের প্রবলেম হয়। সেই জন্য আমি কম কম মশলা দিয়ে রান্না করব। এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। সুনিতা দিদিভাই লিখেছে, পুরো ব্লগটা খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো শাকগুলো আমি একটু ভাপ দিয়ে নিব। এই শাক হলো বেথুয়া শাক, আর সাথে কয়েকটা পালং শাক দিয়ে দিয়েছি যাতে টেস্টটা একটু বেশি হয়। একটু লবণ আর জল দিয়ে ঢেকে দিয়ে একটু ভাপ দিয়ে নিব, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে শাকগুলো ভেজে নিব। এবিসি ইন্টারঅ্যাক্টিভ এই চ্যানেল থেকে লিখেছে, দ্য ওয়ে ইউ আর শেয়ারিং উইথ এভরি ওয়ান ইজ রিয়ালি ফ্যান্টাস্টিং, হোপ ইউ উইল গেট পজিটিভ রিভিউস। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি বাদামি বর্ণের করে। এখন এই যে ভাপ দিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। তারপরে হবে ভর্তা। ভর্তার জন্য ভর্তা হবে হলো মিষ্টি কুমড়োর খোসা দিয়ে, আর সাথে রসুন দিয়ে দিয়েছি কতগুলা, মরিচ এই যেগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন এই যে ভেজে নিব ভালো করে। রাখি উকিল এই দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদি তোমার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি চুলাটা ক্লিন করার জন্য ভিনেগার আর সাথে কিন্তু এই পরিষ্কার করার যে স্প্রে আছে ওই স্প্রে, দুই ধরনের জিনিস দিয়ে কিন্তু চুলাটা একদমই পরিষ্কার করে নিচ্ছে, একদম আয়নার মতো ঝকঝকে করছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম পরিষ্কারই হয়ে গিয়েছে। সুমি মণ্ডল এই দিদিভাই লিখেছে, অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম, চিকেনটা খুব সুন্দর হয়েছে, আমরা কিন্তু মিষ্টি কুমড়া বলি। খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। পায়েল দিদিভাই লিখেছে, দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম, সকাল থেকে সংসারের সমস্ত কাজ, তার সাথে রান্না, আর চিকেনটা বেশ ভালো হয়েছে। মিষ্টি কুমড়ো বলি তবে খুব একটা পছন্দ করি না। পুরো ভিডিওটা জুড়ে রইলাম দিদিভাই, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো চুলা পরিষ্কার, চুলার আশপাশ পরিষ্কার সব করা হয়ে গিয়েছে। এখন এই যে ফ্লোরটা মুছে নিব, তাই কিন্তু রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। সুদ্দা দিবর এই দিদিভাই লিখেছে, হ্যাঁ গো দিদিভাই, সব কিছু গুছিয়ে না আর মাখা চিকেনটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। অমৃতা দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, মিষ্টি কুমড়ো কি বলো তো, পুঁই শাকের সাথে খুব ভালো লাগে, লাল শাকটাও বেশ, শাক রান্না করলে বেশ ভালো লাগে, আর মুরগির মাংস ম্যারিনেট করে করে রান্না করলে ভালো ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই দেখেন সব কিছু কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাছের তরকারি আর ভর্তাটা তো একদমই টেস্ট হয়েছে, শাক ভাজিটাও খুব ভালো হয়েছে। আমরা তো খেতে বসে গিয়েছি এই যে, তারপরে দেখেন এত দুদিন পর কাকড়া, বাবা এত সুন্দর, একটু দেখাও তো সামনে দিয়ে।
সারাদিন কাজ করার পর দিন শেষে যদি হাজব্যান্ড এই রকম একটা গিফট দেয় তাহলে সবারই মন ভালো হয়ে যাবে। দেখা যায় হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। একবারে সুন্দর। তাহলে বন্ধুরা আমার হাজব্যান্ডের দেওয়া গিফটটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের দাদা তো শুধু আমাকে বলতেছে যে শাড়ির সাথে ম্যাচিং করে পরলে এত সুন্দর লাগবে তোমাকে, তাহলে একদিন পরে দেখব, দেখে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে রাত্রিতে নারকেল ভাঙা হচ্ছে, এটা হলো কাঁচা নারকেল, কিন্তু আপনাদের দাদা ওই যে বজরংবলীর পূজা যে দেয় শনিবারে কিন্তু এই নারকেল দিয়ে পূজা দেয়। আর 5 পদের ফল তো আছে, তাছাড়াও কিন্তু এই নারকেল দিয়ে পূজা দেয়। বজরংবলী নাকি নারকেলে খুবই খুশি হন, সেই জন্যে নারকেল দিয়ে পূজা দেয় প্রতি শনিবারই। এই তো এই যে পূজা দিতে কিন্তু বসে গিয়েছে এই যে আপনাদের দাদা, ওই দেখেন 5 পদের ফল এছাড়াও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।